أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষেরা রে, কান খাড়া করে দিয়ে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটা স্পেশাল মাস আমি তোমাদের জন্য আনায়ন করতেছি। একটা স্পেশাল মাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে উপনীত করতেছি। সেই মাসটার নাম হলো রমাদানুল কারীম। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর এই সম্মানিত মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করেছি। সম্মানিত ভাইরা আমার, আমরা আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, হে রব্বে কারীম, ও আল্লাহ, আপনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনুল কারীম খানা নাজিল করলেন, কোরআনুল কারীম খানা অবতীর্ণ করলেন, এই কোরআনুল কারীম খানা নাজিল করার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই প্রশ্নের অ্যানসার দিয়ে বলেন, হুদাল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করার কারণ হলো, এই কোরআন অবতীর্ণ করার কারণ হলো যাতে করে সারা পৃথিবীর মানুষেরা যেন হেদায়েত পায়, সারা পৃথিবীর মানুষেরা যেন অন্ধকার থেকে আলোর দিশা যেন পায়। এই জন্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম খানাকে নাজিল করেছি। সম্মানিত ভাইরা আমার, যেহেতু এই কোরআনুল কারীম রমাদানুল কারীমের মধ্যে নাজিল হয়েছে, রমাদানুল মুবারকে নাজিল হয়েছে, সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রমাদানুল কারীমের মধ্যে এমন একটা দিন রয়েছে, এমন একটা রাত্রি রয়েছে, যেই রাত্রিটা হাজার হাজার মাসের থেকেও উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, হে নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর নাজিল করতেছি। এমন একটা কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর অবতীর্ণ করতেছি রে, যেই কিতাবের নাম হলো আল কোরআন। সম্মানিত ভাইরা আমার, আর এই আল কোরআনটা যেই মাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করতেছেন, যেই কিতাবটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করবেন, যেই কিতাবটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসের মধ্যে অবতীর্ণ করবেন, সেই মাসের নাম হলো রমাদানুল কারীম। সম্মানিত ভাইরা আমার,
এই রমাদানুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাবটা নাজিল করতেছেন সেই কিতাবের নাম হলো আল কোরআন। এবং আল্লাহকে আমরা জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ, এই কিতাবটা নাজিল করার কারণ কি? এই কিতাবটা অবতীর্ণ করার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই প্রশ্নের তিনি অ্যান্সার দিয়ে বলেন, হুদাল্লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাব নাজিল করার কারণ হলো যাতে করে মানুষেরা হেদায়েত পায়, যাতে করে মানুষেরা আলোর পথ যেন পায়, যাতে করে মানুষেরা অন্ধকার থেকে যেন আলোর পথের দিশা পায়। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই কিতাব নাজিল করার কারণ হলো যাতে করে মানুষেরা অন্ধকার থেকে আলোর পথ পেতে পারে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর সমস্যার সমাধান তিনি দিয়েছেন। আর এই কিতাবের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ইবাদত রয়েছে সব ইবাদতের কথা কিন্তু আমার আল্লাহ এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এই কিতাবের মধ্যে নামাজের কথা রয়েছে, এই কিতাবের মধ্যে যাকাতের কথা কিন্তু রয়েছে, এই কিতাবের মধ্যে হজের কথা রয়েছে, এই কিতাবের মধ্যে সিয়ামেরও কথা আছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরে, একটু গভীর মনোযোগ লাগাইয়া দিবেন। কিন্তু যতগুলো ইবাদতের কথা রয়েছে, যতগুলো ইবাদত রয়েছে, সব ইবাদতের কথা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। কিন্তু স্পেশালভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামের কথা কিন্তু স্পেশালভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা রয়েছে, এই কোরআনুল কারীমের মধ্যে সালাতের কথা রয়েছে। কিন্তু সালাত কিভাবে আদায় করব, কেমন করে আদায় করব, কত রাকাত পড়ব, জোহরে কত রাকাত পড়ব, আসরে কত রাকাত পড়ব, মাগরিবের সময় কত রাকাত পড়ব, এই যে বিন্যস্তমূলক আলোচনা, গঠনমূলক আলোচনা, বিস্তারিত আলোচনা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে নাই। এই কথাটা রয়েছে হাদিসের মধ্যে। সম্মানিত ভাইয়েরা আমার, অনুরূপভাবে যদি আমি যাকাতের কথা বলি, এই যাকাতের কথা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। আল্লাহ পাক বলেন, তোমরা যাকাত প্রদান করো, কিন্তু কেমন করে দেব, কিভাবে দেব, কার উপরে কতটুকু সম্পদ হলে সে যাকাত দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বলেন নাই। কার উপর কতটুকু সম্পদের মালিক হলে ওই ব্যক্তিটা যাকাত দেবে, এই কথাটা কিন্তু স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমের মধ্যে নাই। এই কথাটা রয়েছে হাদিসের মধ্যে। সম্মানিত ভাইরা আমার, এইরকম করে হজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেছেন, কিন্তু বিস্তারিত আলোচনা কিন্তু হাদিসের মধ্যে করেছেন। কিন্তু সিয়াম এমন একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত, এমন একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত, আপনি কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন, সফরে গেলে আপনার রোজার বিধান কি হবে, সিয়ামের বিধান কি হবে, আপনি স্ত্রী মিলন করেছেন, সেক্ষেত্রে আপনার সিয়ামের বিধান কি হবে, আপনার রোজার বিধান কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন টোটালি বিস্তারিত বিন্যস্তমূলক আলোচনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কথা বললেন কেন, এই রোজার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর গোলামেরা রে, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি তোমরা সিয়াম পালন করো রোজা রাখো রে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব। সম্মানিত বন্ধুগণ, অন্য আর এক রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহ রব্বুল আলামিনকে রাজি করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার উদ্দেশ্যে, খুশি করার উদ্দেশ্যে যদি কোনো মানুষ ইবাদত করে, সিয়াম পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য পুরস্কার আমার আল্লাহ নিজেই হয়ে যায়।